আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুসাফির আজাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম। তো আজকের পর্বে আমরা যাচ্ছি রাজস্থলী। তো কুয়াশার সময় আমরা রাজস্থলীর দিকে রওনা হয়েছিলাম বেশ 5 জন বাইকার মিলে, কম বেশি কমিউটার সেগমেন্টের বাইক সবগুলোই প্রায়। তো আমার সামনে ছিল ওভারঅল নজরুল ভাই, আর পিছনে আছে রাফি ভাই, শাকিল ভাই, এছাড়াও আরও দুজন কলিগ আছে আমার সঙ্গে, তাদের নাম নিচ্ছি না। তো আমরা যাচ্ছি রাজস্থলী, আর রাজস্থলী যাওয়ার জন্য আপনাকে কোন কোন রাস্তা পথ অবলম্বন করতে হবে সেটা আপনাদের জানিয়ে দেব। রাজস্থলী হচ্ছে রাঙ্গামাটির একটা সুন্দরতম একটা জায়গা, যে জায়গায় যাওয়ার জন্য আপনাকে প্রথমে যেতে হবে চট্টগ্রাম থেকে দোভাষী বাজার, দোভাষী বাজার থেকে চন্দ্রঘোনা ফেরিঘাট। এই চন্দ্রঘোনা ফেরিঘাটে আমরা এখন আছি, যেটা দেখতেছেন। এখান থেকে সবাই ফেরিঘাট পার হতে হয়, সবাইকে মাত্র 10 টাকার বিনিময়ে আপনি এই ফেরিঘাট পার হতে পারবেন। এই ফেরিঘাট পার হয়ে আপনাকে যেতে হবে বাঙ্গালহালিয়া বাজার, যেটা হচ্ছে প্রায় বান্দরবন কাপ্তাইয়ের মাঝামাঝি একটা জায়গা আর কি বলতে পারেন রাঙ্গামাটির। সো এই ফেরিঘাট পার হয়ে আপনাকে প্রথমত যেতে হয় বাঙ্গালহালিয়া। বাঙ্গালহালিয়া যাওয়ার পর ইসলামপুর বাজার পাবেন। তো সেদিকে যেতে যেতেই আপনারা এরপরে পাবেন রাজস্থলী লাভ পয়েন্ট, তারপরে পাবেন বাংলার লাদাখ খ্যাত যে জায়গাটা সেটা। তো চলেন সেখানে যেতে যেতে আমরা এই রাজস্থলী সম্পর্কে হালকা একটু জেনে নিই, কেন রাজস্থলীকে বাংলা লাদাখ বলা হয়, কিংবা আসলে রাজস্থলীর নাম কীভাবে আসলো। তো কথিত আছে যে ইতিহাস ঘাটলে এমন দেখা যায় যে আগে এই জায়গার নাম ছিল বুধিজি। রাখাইন রাজ্যের রাজা বর্মী সেনাপতির কাছে পরাজিত হয়ে এই অঞ্চলে আসেন। এই স্থানে নতুন রাজ্যে স্থাপনের জন্য তিনি প্রথা অনুযায়ী কলা গাছ রোপণ করেন। সে সময় কুসংস্কার ছিল যে যত বেশি কলার কান্দি হবে রাজ্যের প্রসার তত হবে। রাজা রাজস্থলী উপজেলার ঘিরাছড়া ইউনিয়নে খাগড়াছড়ি পাড়ায় একটি কলা গাছ রোপণ করেন। এটি তারপর এখানে একটি থলে ঝুলাই দেন, অর্থাৎ এই থলে ঝুলাই দেওয়ার পর তিনি মনে করেন যে এই থলের কলার কান্ধি যত বেশি হবে তিনি তার রাজ্যের প্রসার তত হবে। কিন্তু হতাশজনক ব্যাপার ছিল যে খুবই কান্ধি কম আসছিল, যার কারণে তিনি হতাশ হয়ে স্থান ত্যাগ করে বান্দরবন চলে যান। রাজা চলে গেলেও আর কি এই কলা গাছে রাজার যে থলাটা ছিল সেটা, এই থলেটা রয়েই যায়। সেখান থেকে এই স্থানটির নাম আসে রাজার থলে, অর্থাৎ তারপরে এই রাজার থলে নামেই সবাই ডাকতো, বুজিদি থেকে রাজার থলে। এরপর কালক্রমে এই জায়গার নাম হয়ে যায় রাজার থলি। বাঙালি পুরোহিতদের দ্বারা থলে বা থলি শব্দটি সংস্কৃত শব্দ হওয়ায় তারা এটা এই রাজার থলি থেকে রাজস্থলী নাম রাখেন। তো মূলত এই জায়গার নাম ছিল বুধিজি থেকে আসে রাজস্থলী। তো এটার যদি বলি আমি, আয়তন মাত্র 145.4 বর্গ কিলোমিটার, আর এর মধ্যে আছে কাপ্তাই খাল, আর উপাসনালয় আছে প্রায় 16টি মসজিদ, 3টি মন্দির, 28টি বিহার এবং 2টি গির্জা এই রাজস্থলীতে। আর এখানে অনেক ধরনের চাষাবাদ হয়ে থাকে, যেমন তিল, ভুট্টা, চীনাবাদাম, সরিষা, মসুর, আলু, মিষ্টি আলু, বারোমাসি শিম, ঢেঁড়স, বেগুন, পাহাড়ি মরিচ, আরও ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখানে সবচেয়ে দেখার বিষয় হচ্ছে যে এখানকে বাংলার লাদাখ বলা হয় যে জায়গাটা, সেই জায়গাটা সবচেয়ে বেশি দেখার সৌন্দর্য রয়েছে। আর তাছাড়া আছে এখানে জিগজ্যাগ পয়েন্ট, অর্থাৎ জেড পয়েন্ট নামে একটা জায়গা আছে, যেটা সত্যি অসাধারণ। এটা ফারুয়ার মধ্যে পড়ছে। তো আপনারা যদি আসেন তাহলে এখানে আপনারা অবশ্যই আসবেন, জেড পয়েন্ট গিয়ে যাবেন, এবং সেখানে এখানকার যারা রাইডিং এক্সপিরিয়েন্স, পাহাড়ি রাস্তায় যারা চলাচল করতে চায় তাদের জন্য আমি মনে করি এই জেড পয়েন্টটা সবচেয়ে সুন্দর। তো ভালো থাকবেন সবাই, আর হ্যাঁ, রাজস্থলী আসার আমন্ত্রণ রইল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।